স্বপ্নে চারটা জিনিস দেখা সৌভাগ্যের লক্ষণ। মনে রাখতে হবে, রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি এই চারটা জিনিস যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আপনার সৌভাগ্যের প্রতীক। এই স্বপ্নগুলা আপনার বাস্তবতা যদি প্রমাণ হয়, তাহলে এই স্বপ্নগুলো আপনার গোটা লাইফটাকে পরিবর্তন করে দিবে, চেঞ্জ করে দিবে। এমনকি আপনার ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে, ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। কারণ ভবিষ্যতে কি হবে না হবে এই পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমরা জানি না। আরে বাবা, আমরা তো 1 ঘন্টা আগে কি হবে বা 1 ঘন্টা পরে বা 1 ঘন্টা আগে কি হবে সেটাও তো আমরা জানি না। জানি আমরা, এই যে আমি যে মনে করেন এই যে হাঁটতেছি, সামনের কদমটা এমনও হতে পারে সামনে পাটা ফালানোর আগেই মালাকুল মাউত আমার কাছে কিন্তু চলে আসতে পারে। এই জন্য ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে পৃথিবীতে একজনই জানেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। এছাড়া আর কেউ জানে না ভবিষ্যৎ আমার কি হবে, ভবিষ্যৎটা কি আমার আলো হবে নাকি অন্ধকার হবে, ভবিষ্যৎটাকে আমি সেটেল ভালো হতে পারবো নাকি আমি বিফল হতে পারবো। কিন্তু হ্যাঁ, আজকে যে আমি আপনাদেরকে যে 4টা স্বপ্নের কথা বলতেছি, এই 4টা স্বপ্ন যদি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি দেখেন, তাহলে 4টা স্বপ্নে প্রমাণ করে যে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, আপনি সৌভাগ্যবান হবেন, আপনি ভবিষ্যতে ভালো একটা অবস্থানে পৌঁছাইতে পারবেন। এই 4টা স্বপ্নই প্রমাণ করে। এইগুলা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় আছে কি জানেন, আমরা ভালো স্বপ্ন দেখার পরও ভয়ভীতি কাজ করে যে আসলে কি আমি কি দেখলাম, না জানে আমার খারাপ হয়ে যায়, না জানে আমার নিয়ে আবার অবস্থানটা অন্যরকম হয়ে যায়। দেখেন, আমি আপনাদেরকে বলবো, এই 4টা স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে টেনশন করার কোনো কারণ নাই, নিজের মনে ভারাক্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এই 4টা স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনি বড় কিছু অর্জন করতে পারবেন। এটা আল্লাহ প্রদত্ত সিগন্যাল। আল্লাহ প্রদত্ত বান্দাকে এইরকম কিছু সিগন্যাল আমার আল্লাহ বান্দাকে দেন। 4টা স্বপ্নের ভিতরে 1 নাম্বার, রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন যে নতুন জামা পরতেছেন অথবা নতুন জামা আপনি কিনতেছেন, নতুন জামার প্রতি মোটামুটি আমরা সবাই আকৃষ্ট। নতুন জামা কাপড় হলে তো পরতে ভালো লাগে না? যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি দেখেন যে হ্যাঁ নতুন জামা পরতেছেন অথবা নতুন জামা কিনা, তাহলে বুঝতে হবে যে আপনি যদি চাকরি করেন তাহলে চাকরির পদোন্নতি হবে, চাকরি আপনার প্রমোশন হবে, আপনার কোনো চাকরি হওয়ার সম্ভাবনা আছে অথবা ভালো কিছু অর্জন করার সম্ভাবনা আছে। মনে করেন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন, চাকরির জন্য আপনি আবেদন করতেছেন, বিদেশ যাওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করতেছেন, কিন্তু আপনার বিদেশ হচ্ছে না। যদি আপনি দেখেন যে নতুন জামা পরা অথবা নতুন জামা কিনতেছেন, তাহলে বুঝতে হবে যে আপনার বিদেশ যাওয়াটা অতি সহজ হয়ে যাবে, আপনি অতি দ্রুত আপনি বিদেশ সফর করতে পারবেন। যদি আপনি চাকরি অ্যাপ্লাই করে দেখেন, আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই স্বপ্নগুলা আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল করে দিবে। এটা হল 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি আপনি রাতের বেলা ঘুমানোর পর যদি আপনি স্বপ্ন দেখেন যে বিবাহ করা বা অন্যের বিবাহ দেখা, নিজে বিবাহ করতেছেন অথবা অন্যকে বিবাহ করতেছে, এইরকম একটা দৃশ্যের স্বপ্ন আপনি দেখতেছেন, বিবাহ করা অথবা অন্যের বিবাহ দেখা যদি এইরকমটা হয়, তাহলে বুঝবেন যে চাকরি পদোন্নতি লাভ করতেছেন, আয় রোজগার আপনার বরকত হবে। যদি আপনি নিজে বিবাহ করেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজির ভিতরে আমার আল্লাহ ডাবল বরকত দান করবেন। আমরা অনেক সময় বলি, দেখবেন যে মুরব্বীরা বলে যে বিবাহ করলে রিজিক বাড়ে। আসলে কথাটা সত্য, এটা হাদিসের কথা, এটা তুতির জোরে ফুতির কোনো কথা নয়, এটা হাদিসের কথা। হ্যাঁ, বিবাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে আমার আল্লাহ প্রশস্ততা দান করেন। এ বন্ধু আমার শোনব, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি বিবাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করেন। এ বন্ধু, আগে আপনি একা চলতেন, কিন্তু এখন আপনি বিবাহ করলেন, ওই নারীটাকে যখন আপনি কবুল বলে ফেললেন, ওই নারীটাও যখন আপনাকে
ইজাবান কবুল যখন বলে ফেলছেন, ওই নারীটা কিন্তু মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে। আজকে থেকে আপনি তার অভিভাবক, আজকে থেকে আপনি তার ভরণ পোষণ দিবেন, আপনি তার খাবারের ব্যবস্থা করবেন, আপনি তার নিরাপত্তার ব্যবস্থা করবেন, বাসস্থানের ব্যবস্থা করবেন, আপনি যা খাবেন তাকে তাই খাওয়াবেন, আপনি যা পড়বেন তাকে তাই পড়াবেন। সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে আমার আল্লাহ দিয়েছেন। বাবারে, অনেকে আছে, আহারে আমি যদি বিবাহ করি তাহলে আমার স্ত্রীকে আমি কি খাওয়াবো, কি পড়াবো, এই টেনশনে অনেকে বিবাহ করতে চাই না। কিন্তু হাদিস প্রমাণ করে 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতি মুহাম্মদিয়া, বিবাহ করার ক্ষেত্রে তোমরা কখনো বই পাবা না, কারণ বিবাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরে যেই নারীটা আসতেছে তার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তোমার মাঝে দিয়া দিবে। আগে তুমি 10 টাকা ইনকাম করতা, কথার ধরনটা দেখেন, আগে আপনি ইনকাম করতেন 10 টাকা, এখন আপনি বিবাহ করার পর আপনি 30 টাকা ইনকাম করবেন। এটাই হচ্ছে বরকত। এটা আমার রাসূলের কথা, যে রাসূল 63 বছর জিন্দেগিতে একটা কথাও মিথ্যা বলেন না। সেই রাসূল বলেছেন, বিবাহ করলে রিজিকের ভিতরে আমার আল্লাহ প্রশস্ততা দান করেন, রিজিকে বারকাত হয়, চাকরিতে পদোন্নতি লাভ করেন, আপনার চাকরির প্রমোশন বেড়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনি বিবাহ করেন অথবা বিবাহ যদি আপনি দেখেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন বৃষ্টির পানিতে হাত দিচ্ছেন, হ্যাঁ, অথবা বৃষ্টির পানিতে হাত দিচ্ছেন বা নিচ্ছেন, বা এইরকম বৃষ্টির পানি দেখা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আপনি বৃষ্টির পানি দেখা অথবা বৃষ্টির পানিতে আপনি হাত দিচ্ছেন, যদি এরকমটা হয় তাহলে কোনো জায়গায়, হ্যাঁ, মনে করেন সফর করার এইরকম একটা সমতুল্য। রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি দেখেন যে বৃষ্টির পানিতে আপনি হাত দিচ্ছেন অথবা দেখা, তাহলে বুঝবেন আপনি কোনো একটা ভালো জায়গাতে আপনি সফর করতেছেন। আর সফর করা হচ্ছে আপনার ইলমের নূর বাড়ে, সফর করলে ইলমের প্রসারতা লাভ করে, সফর করলে মনের প্রশান্তি লাভ করে। এই যে আল্লাহ পাক গোটা পৃথিবীটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টিকে আপনি দেখবেন, এটা তো সফলতার একটা জিনিস। এই জন্যে যদি আপনি দেখেন যে রাতের বেলা ঘুমানোর পরে বৃষ্টির পানি আপনি হাতাচ্ছেন অথবা বৃষ্টির পানি আপনি দেখতেছেন, তাহলে বুঝতে হবে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি সফর করবেন, অতি দ্রুত আপনি সফরটা আল্লাহ পাক আপনার মাধ্যমে সম্পূর্ণ করে দিবেন। এটা হলো 3 নাম্বার। খারাপ কিন্তু না এটা। 4 নাম্বার হলো, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি দুধ পান করতেছেন অথবা দুধ যদি আপনি স্বপ্ন দেখেন, এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক আপনার জ্ঞান আরো বৃদ্ধি করে দিবেন, আপনার ইলমের ভিতরে আরো বরকত দান করবেন, আপনার ইলমের ফখরতা আমার আল্লাহ আরো বেশি দান করবেন। স্বপ্নে দুধ দেখা, আর দুধ খেলে কিন্তু বর্তমান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, তারা এটাও রিসার্চ করে গবেষণা করে প্রমাণ করেছেন যে দুধের ভিতরে অনেক শক্তি রয়েছে। আর বিশেষ করে যারা লেখাপড়া করে তারা যদি প্রতিনিয়ত 1 গ্লাস দুধ খায়, আল্লাহ তাদের ব্রেনের ভিতরে আরো মজবুত দান করবেন, ব্রেনের ভিতরে আরো শক্তি দান করবেন, মুখস্থ করার মাত্রাটা আমার আল্লাহ আরো বাড়ায় দিবেন। কারণ ব্রেন হওয়ার মতো যতটুকু অ্যালকোহল রয়েছে আল্লাহ দুধের ভিতর দিয়েছেন। এই জন্যে এই 4টা স্বপ্ন দেখা এটা সৌভাগ্যের লক্ষণ, এটা কিন্তু দুর্ভাগ্যের কোনো লক্ষণ নয়। এই 4টা স্বপ্ন দেখলে অবশ্যই বুঝতে হবে ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু আসতেছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে যেন কবুল করুন।